দীর্ঘদিন ধরে এই প্রশ্ন সামনে এসেছে যে সন্দেশখালী কাণ্ডের পর প্রায় 52 দিন ধরে কার আশ্রয়ে ছিলেন শেখ শাহজাহান। আজকে সিবিআই স্পষ্ট দাবি করছে যে তার আশ্রয়দাতা ছিলেন ধৃত ফারুক আকুঞ্জি। পাশাপাশি সিবিআই এও দাবি করেছে যে ইডির ওপর হামলার ঘটনায় সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত ছিল জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স মোল্লা। আরো বিস্তারিত আমাদের এই নিয়ে জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আবির দত্ত, আমাদের প্রতিনিধি। আবির, এই যতদিন পর্যন্ত অন্তরালে ছিলেন শেখ শাহজাহান, বিভিন্ন জল্পনা শোনা গেছিল যে কোথায় রয়েছেন শেখ শাহজাহান, কে তার আশ্রয়দাতা ইত্যাদি এবং ইত্যাদি। আজকে স্পষ্ট দাবি করছে সিবিআই আদালতে দাঁড়িয়ে যে ধৃত ফারুক আকুঞ্জি ছিলেন শেখ শাহজাহানের আশ্রয়দাতা। দেখো, একেবারেই যে তিনজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম ফারুক আকুঞ্জি। তার বিরুদ্ধে আদালতে আজকে সিবিআই তরফ থেকে যেটা জানানো হলো, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে ফারুক আকুঞ্জি সে শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিল যখন সে পলাতক অবস্থায় ছিল। অন্যদিকে ফারুক আকুঞ্জির আইনজীবী তিনি আদালতে আজকে জানান যে শেখ শাহজাহানের অন্যতম প্রতিবেশী ছিল এই ফারুক আকুঞ্জি। তাহলে প্রতিবেশী ফারুক আকুঞ্জি কি আশ্রয় দিয়েছিল শেখ শাহজাহানকে, এই প্রশ্ন থাকছে। এবং 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে সিবিআই এর তরফ থেকে। অন্যদিকে ফারুক আকুঞ্জির আইনজীবী তিনি জামিনের আবেদন করেন। অন্যদিকে তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা এবং দেদার বক্স মোল্লা, যে দেদার বক্স মোল্লা সে অন্যতম একজন ম্যানেজার হিসেবে কাজ করত শেখ শাহজাহানের, এই দুজনের বিরুদ্ধেই একই রকম অভিযোগ। এইটা কি স্পষ্ট করেছে সিবিআই? আবির, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি। আশ্রয়দাতা তো ফারুক আকুঞ্জি, কিন্তু ফারুক আকুঞ্জি শেখ শাহজাহানকে এই 55-56 দিন ধরে কোথায় লুকিয়ে রেখেছিল? দেখো, নির্দিষ্টভাবে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও যে তথ্য প্রমাণ সেগুলো তারা আদালতে যেটুকু তথ্য প্রমাণ তারা এখনো পর্যন্ত তাদের তদন্তে উঠে এসেছে সেটা তারা দিয়েছেন। তবে প্রাথমিকভাবে তারা এই হেফাজতের চেয়ে যে আবেদন তারা করেছেন তার কারণ হিসেবে তারা যেটা জানাচ্ছেন যে এই নিয়েই তারা বিস্তারিত জানতে চান এবং সেই জন্য তারা হেফাজতে চাইছেন ফারুক আকুঞ্জিকে। তবে ফারুক আকুঞ্জি শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিল সেই কথা কিন্তু ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে। তিনজনের ক্ষেত্রেই কিন্তু নির্দিষ্ট করে অভিযোগ আনা হয়েছে। যেমনটা দেদার বক্স মোল্লা এবং তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লার ক্ষেত্রে বলা হয়েছে যে তারা লোক জড়ো করে ইডির উপরে যে হামলা, সেই হামলা সংঘটিত হওয়ার পেছনে তাদের প্রত্যক্ষভাবে যোগ রয়েছে। তাদের ক্ষেত্রেও হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে। তাদের আইনজীবীও জামিনের আবেদন করেছে। যদিও প্রথম দফায় এই শুনানি সওয়াল জবাব চলেছে, দ্বিতীয় দফায় আবারও শুনানি সওয়াল জবাব চলবে এমনটাই জানা যাচ্ছে। বেশ, আদালত কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। আমি এলাকার প্রধান হিসেবে সেখানে গিয়েছি, নানান লোকজন ছোটাছুটি করছে, দেখছি কেন এরা কোথায় যাচ্ছে। তখন আমি ভাবলাম ওখানে আমার পৌঁছানোর দরকার। সেখানে গিয়েছি আমি এলাকার প্রধান বা অঞ্চল সভাপতি হিসাবে। সেখানে পৌঁছেছি জিনিসটা যাতে থামথম করা যায়, সেখানে গিয়েছি, থেকেছি। আর কি জানতে চান? আপনি কখন খবর পেলেন যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি দিয়েছে? হ্যাঁ, তখন 7টা সাড়ে 7টা বেজে গেছে। কে খবর দিল? না, মানুষ। আমি আমার ঘেরিতে যাই, মেছো ভেড়ি। সেটা কোথায়? আমি ঘেরিতে থাকি। সেটা ঘেরিটা কোথায়? ছোট বিটপোল যে ঘেরি আছে আমার মসজিদ ঘেরি, ঘেরিতেই ছিলাম। লোকজন যখন ছোটাছুটি করছে লোক মুখে শুনলাম। শোনার পরে আমি যখন লোকাল প্রধান, লোকজন যখন কোনো সমস্যা হয় সেখানে তো আমার যেতেই হবে। আমি লোকাল প্রধান হিসেবে, অঞ্চল সভাপতি হিসেবে সেখানে পৌঁছেছি। গিয়ে সেখানে থেকেছি। বিষয়টা কি, তখন কি হচ্ছিল? তখন লোকজন ভিড় ছিল, মানে পরিবেশ পরিস্থিতিটা তখন উত্তেজিত ভাব গ্রামের মানুষজন। যে হঠাৎ করে যে ইডি সিবিআইয়ের একটা নিয়ম কানুন আছে, হয় কাউকে ডাক করানো হয়, যখনই তাকে ডাক না করে হঠাৎ এসে তার বাড়িতে এসছে, তখন ওই এলাকার মানুষ তখন তো তাকে অনেকে ভালোবাসে। সে গরিব দুঃখী সবার সুখ দুঃখ দেখে। মানে রেশন দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা এলো এবং সেই সময় মানুষ ঝাঁপিয়ে পড়লো কেন? না, রেশন দুর্নীতি হাইকোর্ট যে সিট গঠন করেছে, শেখ শাহজাহান রেশন দুর্নীতি কেন একটা শুকনো ঘুঁটার সঙ্গেও যুক্ত নেই। এটা আমি এখনো বলছি, আমি যবুত থাকবো তবুত বলবো, উনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। কোনো প্রমাণ করতে পারবে না রেশন দুর্নীতি।